আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথামেটিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ্য বইয়ের 1 থেকে 8 পর্যন্ত এমসিকিউ প্রশ্নের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। ইতিপূর্বে আমি কয়েকটা পর্বের মাধ্যমে এই অনুসরণের প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই এই এমসিকিউগুলোর উত্তর অতি সহজে দিতে পারবা। আর ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে আগে ওই ভিডিওগুলো দেখে আসো, তাহলে এই এমসিকিউগুলোর অতি সহজেই উত্তর দিতে পারবা। তো আমরা প্রথম এমসিকিউটা লক্ষ্য করি। দেখো বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে আসলে কি কি হতে পারে সেটা। তো ম্যাজিক সংখ্যা হবে কত? 15। অবশ্যই 3 ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা বলতে চারদিকে যোগফল, আমরা যদি এইভাবে যাই যেভাবেই যাই যেন যোগফল কত হতে হবে? 15 হতে হবে। এটা আমরা মনে রাখবো। 3 ক্রমের ম্যাজিক বর্গে 15, 4 ক্রমের ম্যাজিক বর্গে কত হয়? 34, 5 ক্রমের ম্যাজিক বর্গে কিন্তু হয় 65। এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো নির্ণয়ের একটা সহজ নিয়ম আছে, সেই নিয়মটা আমরা সবসময় ব্যবহার করব না। নিয়মটা আমরা তখন ব্যবহার করব যখন বেশি সংখ্যার বলবে, অর্থাৎ 8 ক্রম, 10 ক্রম, 15 ক্রম। কিন্তু এইগুলো আমরা মনে রাখবো 3, 4, 5 ক্রম, কারণ আমাদের এমসিকিউগুলো অতি কম সময়ের মধ্যে দাগাতে হয়, সেজন্য আমরা সূত্রটা প্রয়োগ করব না। তো তোমাদের একটু সূত্রটা দেখিয়ে দিই। ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ভাগ 2। তো এই সূত্রটা অবলম্বন করে আমরা সব ক্রমের ম্যাজিক বর্গ বের করতে পারি। তো যেই ক্রমের ম্যাজিক বর্গ বলবে এই কতে সেই মানটা লিখবো। যেহেতু এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ বলছে, আমরা ক যদি 3 ধরি, 3 ইন্টু 3 স্কোয়ার যোগ 1 ভাগ 2। তো দেখো 3 গণিত 3 3 কত হয়? 3 স্কোয়ার মানে 3 গণিত 3, 3 3 9 যোগ 1 10, তাহলে 10 বাই ভাগ 2। আমরা যদি এটা কাটাকাটি করি থাকে কিন্তু 5, তাহলে 3 আর 5 গুণ করলে কত হয়? 15। তাহলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে কত? 15। এটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তোমরা মনে রাখবা 3, 4 এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ, এই তিনটা অবশ্যই মনে রাখবা। 3 ক্রমের 15, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34, 5 ক্রমের ম্যাজিক সংখ্যা 65। তো তাহলে আমরা বলতে পারি যে ক নম্বর উত্তরটা সঠিক। 2 নম্বরে দেখি, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, অর্থাৎ কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। এই কথাটা একটু বুঝতে হবে। আমরা যদি 3 ক্রমের ম্যাজিক বর্গটা আঁকার চেষ্টা করি, একটু খেয়াল করো। 3 ক্রমের ম্যাজিক বর্গে কিন্তু এই বর্গক্ষেত্রগুলো থাকে কয়টা? 3 ক্রমের ম্যাজিক বর্গে এই বর্গক্ষেত্র থাকে কিন্তু 9টা। তো এখানে বলছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র। কেন্দ্র বলতে আমরা যদি চারদিক লক্ষ্য করি, তো কেন্দ্রটা অবশ্যই এইখানে হবে এবং এটার উপরে নিচে বাদে এই যে এটা হচ্ছে কেন্দ্র। তো এটা যদি কেন্দ্র হয়, বলছে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, অর্থাৎ এটার সংখ্যা হবে 5, সেটা বলছে। তো আমরা কিন্তু 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে আমরা 5 লিখছিলাম এবং চারপাশে 4টা জোড় সংখ্যা লিখছিলাম, 2, 4, 6, 8 এইভাবে। এবার যেহেতু যোগফল 15, সেহেতু 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। 6, তাহলে 15 হতে কত বাকি? 9 বাকি। 9 6 15, তাহলে এখানে 9 হবে। 6 আর 2 যোগ করলে 8 হয়। 8 8 7 15, এখানে 7 হবে। তো এইভাবে আমরা কিন্তু 3 ক্রমের ম্যাজিক বর্গটা পূরণ করেছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের সংখ্যা কত? কেন্দ্রের সংখ্যাটা হবে 5। তাহলে এটাকে আমরা সঠিক বলতে পারি। তো দেখো 3 নম্বরে বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। ক্রমিক বলতে কি বোঝাচ্ছে? 1 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে ক্রমিক পরপর। আমরা দেখছি যে 3 ক্রমের ম্যাজিক বর্গে ঘর থাকে কয়টা? 9টা। তো ঘর 9টা থাকলে আমরা 15 পর্যন্ত সংখ্যা কিভাবে ব্যবহার করব? আমাদের এখানে ব্যবহার করতে হবে 1 থেকে কিন্তু 9 পর্যন্ত, যেহেতু 9টায় ঘর আছে। তাহলে এই কথাটা কিন্তু ভুল বলতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর হলো 1 এবং 2, এবং কতে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2 দেওয়া আছে। তাহলে এটাই সঠিক উত্তর। আশা করি তোমরা এই এমসিকিউটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা 2 নম্বরটা লক্ষ্য করি। নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তোমরা যদি সংখ্যা নিয়ে খেলাটার ক্লাসটা দেখে থাকো, সংখ্যা নিয়ে খেলার কিন্তু 3টা নিয়ম দিয়েছিল। সেখানে বলেছিল 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কীরকম হবে। সেখানে কিন্তু বলেছিল যে প্রথমে তোমরা মনে মনে 2টি সংখ্যা নাও, সংখ্যা 2টির স্থান বিনিময় করো, এবং কি বলেছিল? বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করো, তখন কিন্তু সেই ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা যদি ঘ নম্বরটা দেখি, যে মনে মনে 2টি সংখ্যা দিলাম 7 এবং 5, তো এই দুটোর আবার স্থান বিনিময়, অর্থাৎ 5 পূর্বে যাবে 7 পরে যাবে। 5 এবং 7 দিলাম, 5 পূর্বে দিলাম, তারপরে 7 দিলাম। তাহলে এই দুটো যদি বিয়োগ করি, যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটি বিয়োগ করলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, আমাদের কিন্তু হবে কত? 18 হবে। তো 18কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, 9 দুগুণই কিন্তু 18 হয়। বিভাজ্য অর্থ ফলাফল ভাগশেষ সবসময় 0 হবে। তাহলে আমাদের কিন্তু ভাগশেষ 0 হয়ে গেল। তাহলে আমাদের এই ঘ নম্বরটা কিন্তু সংখ্যা নিয়ে খেলার সাথে মিলে গেছে।
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই ঘ নম্বরটাই কিন্তু উত্তর। দেখো আমাদের প্রতিটা বিষয়ে আমরা পূর্বে যা শিখেছি সেটা কিন্তু এই এমসিকিউতে কাজে লাগছে। আমরা 3 নম্বরটা লক্ষ্য করি। 3 নম্বরে বলছে কি 9 9 9 9 চারটা 9 দিয়েছে, কোন বীজগণিতীয় রাশির শততম পদ। এখানে বলছে শততম পদ, কোন বীজগণিতীয় রাশিটার শততম পদ, এই যে 4টে 9 হবে। তো এই শততম পদ যেহেতু বলছে, শততম মানে 100, 100তম পদ। এই যে রাশিগুলো আছে নিচে ক খ গ ঘ, এখানে কর মান আমরা 100 বসালে কোনটার উত্তর 9 9 9 হবে। তো এটা তোমরা সমাধান করতে পারো। আমি কিন্তু 4 নম্বর পর্বে তোমাদের ছকের মাধ্যমে দেখিয়েছিলাম যে ঘরগুলো কিভাবে পূরণ করতে হয়। সেইখানে কিন্তু একটা সূত্র ছিল যে ক স্কোয়ার মাইনাস 1, এইরকম একটা সূত্র ছিল। তো তোমরা প্রত্যেকটাই ক এর মান ধরে দেখতে পারো। আমি যদি ঘ নম্বরে ক এর মানটা ধরি, দেখো ক অর্থাৎ এই যে 100, ক এর মান হবে 100, তাহলে 100 কর উপর স্কোয়ার আছে, তাহলে 100 স্কোয়ার বিয়োগ 1, তাহলে 100 স্কোয়ার করলে কত হয় 100 গণিত 100, তাহলে 1 থাকবে আর শূন্য কয়টা হবে 4টা হবে, বিয়োগ 1, তাহলে 10,000। এই 10,000 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে 9,999 হবে কিন্তু। তাহলে আমরা বলতে পারি ঘ নম্বরটা উত্তর সঠিক। তো বাকি সংখ্যাগুলোতে তোমরা বসিয়ে দেখতে পারো, কিন্তু একটাও মিলবে না। তাহলে আমাদের বলতে পারি যে ঘ নম্বরটা সঠিক। আশা করি এই এমসিকিউটা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বরটা দেখব। দেখো 4 নম্বর প্রশ্নটা ভালো করে পড়ো। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? কি বলছে? স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত সংখ্যক? ক সংখ্যক। এটা কিন্তু একটা সূত্র আছে যে যত সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে তত স্কোয়ার হবে। যেহেতু এখানে বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, তখন কিন্তু ক স্কোয়ার হবে। তাহলে এটা সঠিক। কিভাবে হচ্ছে এটা? এখানে দেখো যদি বলে যে কোনো সংখ্যা দেয় যে 2 সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, তখন কিন্তু হবে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 2 দুগুণে কিন্তু 4 হয়। তো উত্তরটা হবে 2 স্কোয়ার। এটা কিভাবে হয়? 2 সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হলে পরপর 2টা ক্রমিক বিজোড় সংখ্যা কি কি? প্রথম বিজোড় সংখ্যা আছে 1, এরপরে আছে কত? 3। তাহলে এই দুইটা যদি যোগ করি, 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। তাহলে কয় সংখ্যার ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 4 হলো? কয়টা সংখ্যা? 1 এবং 2, দুইটা সংখ্যা। তাহলে 2 এর স্কোয়ার করলে কিন্তু এতে 4 হচ্ছে। যদি এখানে বলে 3 সংখ্যার ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে কত হয়? 3 3 কিন্তু 9 হয়। কিভাবে? পরপর 3টা যদি আমরা বিজোড় সংখ্যা নেই, 1 এর পরে বিজোড় সংখ্যা আছে 3, তারপরে আছে 5, তাহলে এই 3টা যোগ করি, 5 আর 3 8 রেখে 9, তখন কিন্তু 9ই হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এখানে যত সংখ্যকই দেবে সেটার উপরে স্কোয়ার হবে এবং সেটাই উত্তর হবে। আমরা পরবর্তী অর্থাৎ 5 নম্বর এমসিকিউতে চলে যাব। দেখো আমরা 5 নম্বর এমসিকিউটা লক্ষ্য করি। বলছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটা কিন্তু আমরা দেখেছি যে 1 থেকে 100 এর মধ্যে 34টি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে উত্তর হবে কতটি? 34টি। আমরা অপশনে কিন্তু কোথাও 34 দেখতে পাচ্ছি না, অর্থাৎ উত্তর হবে কিন্তু 34টি। তাহলে 34টি সঠিক উত্তর। অপশনে কোনো আমাদের সঠিক উত্তরটা নেই। তোমাদের বইয়ে যদি অপশনে সঠিক উত্তর থাকে তাহলে সেটা তোমরা উত্তর দেখাবা। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, এটা কিভাবে নির্ণয় করতে হয়। মনে করো সংখ্যাটা আছে 5। তো 5কে আমরা কিন্তু কি লিখতে পারি? 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, অর্থাৎ কি 1 স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে কিন্তু 4 হয়, 4 এর 1 কত হলো? 5 হলো। তাহলে কয়টি সংখ্যার বর্গরূপে প্রকাশ করলাম? 2টি সংখ্যার কিন্তু। তদ্রূপ 8 যদি তোমরা দেখো 8কে কিন্তু 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার লেখা যায়। তাহলে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 যোগ 2 দুগুণে 4 সমান সমান 8। তাহলে 2টি সংখ্যার বর্গরূপে প্রকাশ হয়ে গেল। এরকম আমাদের 1 থেকে 100 পর্যন্ত 34টি সংখ্যা আছে যেটাকে আমরা 2টি সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারবো। তো আমরা পরবর্তীটা দেখি। নিচে একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 নং অঙ্কের উত্তর দাও। তো আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু এটা কিসের? 3 ক্রমের ম্যাজিক বর্গের একটা কিন্তু উদ্দীপক। এখানে লেখা আছে একটি ম্যাজিক বর্গ। তো আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গের ঘর থাকে 9টা। তো আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা 3 ক্রমের ম্যাজিক বর্গ। তো এখন দেখি এখান থেকে কি কি প্রশ্ন আছে। 6 নম্বর প্রশ্ন, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? অর্থাৎ এই ক চিহ্নিত স্থানে কত বসবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো তোমরা দেখো আমাদের কিন্তু এখানে দেওয়া আছে 11, 12, 13, 14, 15, অর্থাৎ 15 নাই, 16, 17, 18, 19। অর্থাৎ আমরা কিন্তু দেখেছি 3 ক্রমের ম্যাজিক বর্গে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে হয়, কিন্তু এইখানে ব্যবহার করেছে 11 থেকে শুরু করেছে এবং 19-এ যেয়ে শেষ করেছে, অর্থাৎ 10-এর উপর থেকে 11 থেকে 19 পর্যন্ত। তো বেসিক্যালি দেখো তোমরা যদি এই একগুলো তুলে নাও, মনে করো এই একগুলো নাই, তাহলে হচ্ছে 2, 7, 6, 1, 9, 4, 3, 8,
তখন কিন্তু এই 1 থেকে 9 পর্যন্তই হচ্ছে। তখন আমরা দেখেছি যে আমাদের মাঝের ঘরে কত বসে, সাধারণত কিন্তু 5 বসে। যেহেতু এখানে 5 বসে সেহেতু আমরা বলতে পারি, যেহেতু এইখানে সবগুলোতে 1 যোগ করা আছে, তো আমরা বলতে পারি এটাই 15 হবে সঠিক উত্তর। আমরা গ নম্বরটা সঠিক উত্তর বলতে পারি। কোনোভাবেও এটাকে নির্ণয় করতে পারো। কিভাবে দেখো, 12, 11, 12, 13, 14, 16, 17, 19, 18 সবই আছে। 11 থেকে 19-এর মধ্যে সবই আছে, কিন্তু 15 সংখ্যাটা নাই। তাহলে আমরা বলতে পারি এই 15ই সঠিক উত্তর। আবার কিভাবে নির্ণয় করতে পারো, এই যে ম্যাজিক বর্গের একটা নিয়ম হচ্ছে কি, যোগফল সবসময় কি হয়, সবগুলোই সমান হয়। তো আমরা যদি 12, 19 এবং 14 যোগ করি আমাদের কত হয়, আমাদের কিন্তু 45 হয়। তদ্রূপ এটা যোগ করলেও কিন্তু 45 হবে। এখন দেখো 17 এবং 13 যোগ করলে কত হয়, 30 হয়। তাহলে 45 হতে আর কত বাকি থাকে, 45 হতে কিন্তু আর 15 বাকি থাকে। তাহলে আমরা বলতে পারি এখানে 15 হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে এটা নির্ণয় করতে পারো। আমরা 7 নম্বরটা লক্ষ্য করি, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। তো আমরা কিন্তু 1 নম্বর প্রশ্নটা দেখেছিলাম যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে, তখন কিন্তু 15 হয়েছিল। তাহলে এই ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, আমরা দেখেছি 4 দিক যোগ করলে কিন্তু 45 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ঘ নম্বরটা উত্তর 45। তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন দেওয়া থাকে, তোমরা একটা লাইন যোগ করলেই তোমরা উত্তরটা পেয়ে যাবা। আশা করি তোমরা 7 নম্বর প্রশ্নটাও বুঝতে পেরেছো। আমরা 8 নম্বর অর্থাৎ আজকের সর্বশেষ এমসিকিউতে চলে যাব। এখানে বলছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। আমি কিন্তু এই ধরনের অঙ্ক একটা করে দেখালাম, যে বলছে প্রথম 3টি কি সংখ্যা, বিজোড় কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা কত, 1, 3, 5। তো দেখো আমরা কিন্তু প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখলাম, 1, 3 এবং 5। তো এবার কি বলছে, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এখানে বলছে যোগফল। তাহলে আমরা 3টা যদি যোগ করি কত হয়, 5 আর 3 8 আর 1 9। তাহলে পূর্ণবর্গ সংখ্যা। এই 9 কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, এই 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে, এই 9কে আমরা কিন্তু 3-এর উপরে স্কোয়ার লিখতে পারি। 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণিত 3। তাহলে কিন্তু 3 3-কে 9 হয়। তার মানে কোনো সংখ্যাকে যদি স্কোয়ার আকারে অর্থাৎ বর্গ আকারে লেখা যায়, তাহলে সেটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 9কে আমরা 3-এর উপর স্কোয়ার লিখতে পারছি, অর্থাৎ এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাছাড়াও মনে করো 1-এর উপর স্কোয়ার, 1 1-কে 1, 2-এর উপর স্কোয়ার, 2 2 কিন্তু 4, 3-এর উপর স্কোয়ার, 3 3-কে 9। এই যে আমি এই পাশে যে সংখ্যাগুলো লিখলাম 1 4 9, এইগুলো সবগুলোই কিন্তু কি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি তোমরা পূর্ণবর্গ সংখ্যাটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা বলতে পারি যে পূর্ণবর্গ সংখ্যা। এটা কি বিজোড় সংখ্যা? অবশ্যই। 9 তো অবশ্যই বিজোড় সংখ্যা, সবাই জানে। তাহলে এটা আমরা বলতে পারি বিজোড় সংখ্যা। তারপরে কি বলছে, মৌলিক সংখ্যা। এটা কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যাটা আসলে কোন সংখ্যা? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। তো আমরা যদি 9-কে ভাঙি, 9 সমান 1 গুণিত 9, 9-কে 9 ভাঙা যায়। তাহলে আবার যদি আমরা 3 গুণিত 3 লিখি, 3 3-কে কিন্তু 9 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্য গুণনীয়ক 3 আছে। তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। তাহলে আমাদের উত্তর কি হলো, 1 এবং 2 নম্বর। আমরা অপশনে ক নম্বরে দেখতে পাচ্ছি 1 ও 2। তাহলে এটাই সঠিক উত্তর। আশা করি তোমরা এই এমসিকিউগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। কোনোটা যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাদের জানাও, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যাটা সমাধান করার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এইখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।